তো ভোটাররা এমন জুতা পরে কেন্দ্রে যাবে না যেটা খুলতে দেরি হয়। ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলেই একটা জুতার বাড়ি দিবে 5,000 টাকা পুরস্কার, আর 2টা জুতার বাড়ি দিলে 10,000 টাকা। এবারও কি সেম ঘোষণা হবে কি? ঘোষণা তো অবশ্যই থাকে। ইউনিয়ন নির্বাচন থেকে শুরু হয়েছিল উপজেলা চেয়ারম্যান, এবার টার্গেট জাতীয় সংসদ নির্বাচনে এমপি এবং জনগণের খেদমত করা এবং দেশের পাশে দাঁড়ানো। দর্শক, এই মুহূর্তে আমরা কথা বলবো আল্লামা খালেদ সাইফুল্লাহ সাহেবের সাথে, যিনি ইতিপূর্বে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন এবং আওয়ামী সরকারের আমলে যিনি উপজেলা পরিষদ নির্বাচনে তিনি নির্বাচিত হয়েছেন, এবার এমপি নির্বাচন করতে যাচ্ছেন। তো আমরা কথা বলবো আল্লামা খালেদ সাইফুল্লাহর সাথে। জি হযরত, কেমন আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহরবানি, ভালো আছে। আমরা দেখছি পুরো বাংলাদেশের মানুষ তাকিয়ে রয়েছে আপনার কমলনগর উপজেলা এবং রামগতি উপজেলার দিকে। আসলে হলো কি, আমি তো 2016 সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ী হয়েছি। এরপর থেকে আমার কার্যক্রম এটা একটা ব্যতিক্রম, গোটা দেশের জন্য ব্যতিক্রম ছিল। তো সবার নিকটে এটা একটা আকর্ষণীয় বিষয় হিসাবে দাঁড়িয়েছে, কারণ আমি সরকারি বরাদ্দগুলো সঠিকভাবে বন্টন, সঠিকভাবে কাজে লাগানো, বিশেষ করে করোনার সময় মানুষের ধারে ধারে ত্রাণ পৌঁছায় দেওয়া, হ্যাঁ, এবং তারপরে এই সমস্ত কার্যক্রমে তারপরে আমাকে সবার নিকট আকর্ষণীয় করে তুলেছে। হ্যাঁ, এরপরে উপজেলা নির্বাচন, এটা তো আমার দল নির্বাচন বয়কট করছে। আমি আমার দলীয় সমর্থন ছাড়াই স্বতন্ত্রভাবে উপজেলা নির্বাচনে বিজয়ী হওয়াটাও একটা আকর্ষণীয় বিষয় ছিল। তো আলহামদুলিল্লাহ, এবার তো এই সংসদ নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করতেছি। তো এটাও সবার মনে কৌতূহল জাগছে, কারণ আমার এলাকার লোকজন আমাকে দলমত নির্বিশেষে সবাই আমাকে ভালো জানে। জি হযরত, আপনাকে জানতে চাচ্ছি যে একদিকে বিএনপি জোট, অন্যদিকে হলো 10 দলীয় জোট, মাঝখানে আপনার একক প্রার্থী হলো হাত পাখার প্রার্থী আপনি। এই জোট যেগুলা, বিএনপিকে বাদ দিলে বাকি দলগুলোর নাম নেন তো, এক একটা দলের কি আছে সেখানে। 10 দলীয় জোটের ভিতরেও জামাতকে বাদ দিলে আর বাকি কি আছে, কি থাকে? তো কাজে জোটে আমার এর উপরে কোনো পড়বে না ইনশাল্লাহ। জনগণ আমাকে দলমত নির্বিশেষে ভালো জানে। আচ্ছা, আমরা আপনার উপজেলা বিভিন্ন জায়গায় গিয়েছি, রিক্সাওয়ালা থেকে শুরু করে একদম দিনমজুর সবার সাথে আমরা কথা বলছি, কিন্তু সবাই বলছে যে আমরা জীবনের শেষ ভোট হলো শুরু ভোট, কিংবা শেষ ভোট হলো আমরা হুজুরকে দিতে চাই। এই যে জনপ্রিয়তা, ভালোবাসা, এটির কারণ কি? এটার কারণ আমি সবসময় চেষ্টা করেছি শরীয়তের উপরে, দ্বীনের উপরে অটল থাকার। হ্যাঁ, তারপরে এই মানুষ আমাকে দীর্ঘদিন যাবৎ দেখতেছে। তারপরে এরপরে হলো আমার কথা এবং কাজ, মানুষ দেখেছে যে আওয়ামী লীগের সময় যেখানে নির্বাচনের নাম নেওয়াটাই তারপরে মুশকিল ছিল, সেখানে 3টা নির্বাচনে তারপর আল্লাহ পাক আমাকে বিজয়ী করছেন। এটা জনগণ আমাকে ভালোবাসেন, ওইখান থেকেই তারপরে এটা ভালোবাসা বাড়তেই আছে, এটার ভিতরে কোনো ঘাটতি নেই। কোনো আশঙ্কা নির্বাচনী কোনো এরকম আছে কিনা, যে কারচুপি অথবা এরকম কোনো আশঙ্কা? আমি কোনো আশঙ্কা করছি না, আমি আশাবাদী যে সুষ্ঠু নির্বাচন হবে ইনশাআল্লাহ। সরকার এবং প্রশাসন সতর্ক দৃষ্টি রাখবে, আর এবার স্বতঃস্ফূর্তভাবে সবাই নির্বাচনে অংশগ্রহণ করছে। মারামারি বা কোনো বিশৃঙ্খলা হওয়ার আমি আশঙ্কা দেখছি। আপনার একটা সর্বশেষ বক্তব্য, যেটি সোশ্যাল মিডিয়া এখনো দেখছি, যে মহিলাদেরকে বলছেন যে পায়ের স্যান্ডেল দিয়ে। সেটা তো আমি তারপরে আমার ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় বলছি, কারণ ওই সময় ওরা কেন্দ্র দখল করতো আর এই ব্যালট পেপার ছিনে এনে সিল মারতো। তো বলছি ভোটাররা এমন জুতা পরে কেন্দ্রে যাবে না যেটা খুলতে দেরি হয়। ব্যালট পেপার ছিনে নেওয়ার চেষ্টা করলেই একটা জুতার বাড়ি দিবে 5,000 টাকা পুরস্কার, আর 2টা জুতার বাড়ি দিলে 10,000 টাকা। এবারও কি সেম ঘোষণা হবে কি? ঘোষণা তো অবশ্যই থাকে।